ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, ঈমান আর নেক আমলের বিনিময় আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। ও শিবপাশার মুসলমান, আমরা সবাই জান্নাতুল ফিরদাউসে যেতে চাই কি চাই না? কারা কারা জান্নাতে যেতে চান দুটা হাত উঠায় আল্লাহরে দেখান। ও দয়ার মালিক আল্লাহ, তোমার বান্দাগুলো দুনিয়ার জান্নাতে বসার পর আখিরাতের জান্নাতে যাওয়ার, জান্নাতুল ফিরদাউসে যাওয়ার আশা পোষণ করেছে। আয় আল্লাহ, দুনিয়ার জান্নাতে যেমন মায়া করে বসায় দিছ, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের সবার জন্য জান্নাতুল ফিরদাউসে বসার ব্যবস্থা করে দিও। জোরে আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ জানে আপনারা জান্নাতুল ফিরদাউস চান, তবে জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার। এক নম্বর ঈমান। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে, যারা ঈমান আর নেক আমল করে, দুইটা জিনিস যাদের থাকবে, ঈমান আর নেক আমলের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। ও মুসলমান গো, ঈমান আমাদের সবার আছে না না? ঈমান আমাদের সবার আছে, যদিও একটু দুর্বল, ঠিক কি না? ঈমান এত দুর্বল না মানি? ঈমান এত দুর্বল, এত দুর্বল, বোর্ডের সময় 500 টাকার একটা নোটের কাছে ঈমান বিক্রি হয়ে যায়। কথা কয় না? আবার কন্যা, আমি তো বলি কারো ঈমানের দাম 500 টাকা, কারো ঈমানের দাম 5000 টাকা, আবার কারো ঈমানের দাম 1 গ্লাস রংচা আর কয়েকটা টোস। কথা কয় না? ঈমান আমাদের বড় দুর্বল। এজন্যই দেখা যায় এলাকাবর্তী মুসলমানের অভাব নাই, কিন্তু ফজরের নামাজে মুসল্লিদের কাতার বড় শূন্য। আমার ঈমান এত দুর্বল, এত দুর্বল, আমার ঈমান আমাকে ফজরের সময় শীতকে উপেক্ষা করে ফজরের নামাজের কাতারে দাঁড় করাইতে পারে না। অথচ সাহাবায়ে কেরামের ঈমান বড় সবল। সাহাবায়ে কেরামের ঈমান এত সবল, এত সবল, সাহাবায়ে কেরাম ঈমানের পাওয়ার দিয়া সাহাবায়ে কেরাম সমুদ্রের উপর দিয়া ঘোড়া দৌড়ায়া চলে গেছে। এজন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। এই ঈমানদারের দলেরা, এ দুর্বল ঈমানওয়ালারা, নতুন করে আবার সবল ঈমান আনো। কাদের জন্য ঈমান আনবা? কাদের মতো? বলে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। কারণ সাহাবায়ে কেরামের ঈমান এত সবল, এত সবল, সাহাবায়ে কেরাম ঈমান দিয়া, ঈমানের পাওয়ার দিয়া সমুদ্রের উপর দিয়া ঘোড়া দৌড়ায় চলে যায়। গালিবান সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যায়, দাওয়াতের কার্য পরিচালনার জন্য রওনা হয়। হঠাৎ করে সামনের মধ্যে কালভার্ট পড়ে নাই, ব্রিজ নাই, কিছুই নাই, একটা নদী পড়ে যায়। নদী পার হওয়ার জন্য কোনো রাস্তা নাই। সাহাবী আল্লাহর সাথে কানেকশন লাগায় মালিকের ডাক দেয়া কয়, আল্লাহ, পয়গম্বর নবী মুসা এবং মুসা নবীর অনুসারীদেরকে আপনি ফেরাউনের কবল থেকে সমুদ্রের নিচ দিয়া রাস্তা বানায়, 8টা রাস্তা বানায় পার করে দিয়েছেন। ও আল্লাহ, আমরা জানি পানির ডুবানোর কোনো ক্ষমতা নাই। যদি পানিকে আপনি ক্ষমতা না দেন, আগুনের পোড়ানোর কোনো ক্ষমতা নাই। যদি আগুনের মধ্যে আপনি ক্ষমতা না দেন, আগুনের পোড়ানোর নিজস্ব যদি ক্ষমতা থাকতো, তাহলে পয়গম্বর ইব্রাহিম নবীকে পোড়ায়া জ্বালায়া ছাই করে দিত, ঠিক কিনা বলে? সাহাবী ডাক দেয়া কয়, আল্লাহ, ইব্রাহিম নবীকে, মুসা নবী এবং মুসা নবীর অনুসারীদেরকে আপনি যেমন আমাদেরকে পার করেছেন, তাদেরকে পার করেছেন, ফেরাউনের কবল থেকে তাদেরকে বাঁচায়া দিয়েছেন সমুদ্রের নিচ দিয়া রাস্তা বানাইয়া। ও আল্লাহ,
আমরা জানি পানির ডুবানোর কোনো ক্ষমতা নাই, সব আপনার হুকুমে চলে। আপনার হুকুমের উপরে, আপনার আদেশের উপরে সব কিছু নির্ভর করে। আয় আল্লাহ, আপনি জানি না আমাদেরকে কিভাবে পার করবেন। আল্লাহ তাদেরকে জানা দেয়, এই সাহাবা একরামের দল পয়গম্বর নবী মুসা এবং মুসা নবীর অনুসারীদেরকে আমি আল্লাহ পার করেছি সমুদ্রের নিচ দিয়া রাস্তা বানাইয়া। আমি আল্লাহ আমার বন্ধু হাবিবুল্লাহর উম্মতদেরকে পার করব সমুদ্রের উপর দিয়া রাস্তা বানায়া। সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে বলে, চালাও সমুদ্রের উপর দিয়া, পানির উপর দিয়া ঘোড়া চালাও। সাহাবা একরাম পানির উপর দিয়া ঘোড়া চালাইতে আরম্ভ করেছে। কিছু দূর যাওয়ার পর একজন সাহাবী সমুদ্রের স্বচ্ছ পানি দেখা হঠাৎ করে তার একটু পানি পান করার মন চাইছে। এজন্য নিজের ব্যাগ থেকে একটা থলে থেকে একটা পেয়ালা বাহির করে ওই পেয়ালাটা দিয়া যখন নাকি সমুদ্র থেকে একটু পানি পান করতে গেছে, অমনিভাবে সাহাবীর হাত থেকে ওই পেয়ালাটা সমুদ্রের মাঝে পড়ে যায়। সাহাবী এবার সেনাপতির ডাক দেয়া কয়, সেনাপতি দাঁড়াও, আমি সামনে আগাবো না, কারণ আমার পেয়ালাটা নদীর মাঝে পড়ে গেছে। সেনাপতি ডাক দেখায়, রসুলের সাহাবী পাগলামি করো না, আমরা কিন্তু কোনো পোল কালভার্ট ব্রিজের উপরে নয়, আমরা কিন্তু সমুদ্রের উপরে আছি। চলো চলো আগে সমুদ্র পার হও, তারপরে আমি তোমার পেয়ালার ব্যবস্থা করে দিব। সাহাবী ডাক দেয়া কয়, সেনাপতি না না, আমার এই পেয়ালাটা ছাড়া আমি সামনে আগাবো না, কারণ আমার এই পেয়ালাটা আমার কাছে বড় দামি পেয়ালা। এই পেয়ালাটা যেমন তেমন পেয়ালা না, এই পেয়ালাটা এমন পেয়ালা যেই পেয়ালায় ঠোঁট লাগাইয়া রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী পানি পান করেছে। সাহাবী ডাক দেয়া কয়, ও সেনাপতি, নবী আমার দুনিয়া থেকে চিরবিদায়। নবীর বিরহ বেদনা অন্তরের ভিতরে চেপে ওঠে, নবীর দুঃখ, নবীকে হারানোর ব্যথা মাঝে মাঝেই অন্তরের মধ্যে চেপে ওঠে। যখন এমন ব্যথা চেপে ওঠে, আমার নবীর দেওয়া এই পেয়ালাটা, ঠোঁট লাগানো পেয়ালাটা, নবী যেই জায়গায় ঠোঁট লাগা পানি পান করেছে, আমি যখন ওখানেই ঠোঁট লাগা পানি পান করি, এক নিমিষেই নবীকে হারানোর দুঃখ বেদনা অন্তর থেকে দূর হয়ে যায়। সেনাপতি সমুদ্রের মাছকে উদ্দেশ্য করে ডাক দিয়া বলে, সমুদ্রের মাছ কে আছো? নবীর সাহাবী পেয়ালা, নবীর ঠোঁট লাগানো পেয়ালাটা একটু উঠায়া দিতে পারবা? সমুদ্রের মাছ সমুদ্রের তলদেশ থেকে নবীর ঠোঁট লাগানো পেয়ালা সাহাবীর কাছে পৌঁছায় দেয়। সাহাবা একরাম নবীর ঠোঁট লাগানো পেয়ালা নিয়া ইমানের পাওয়ার দিয়া সমুদ্রের উপর দিয়া ঘোড়া দৌড়া চইলা যায়। তাদের ঘোড়ার খুরের মধ্যে, পায়ের মধ্যে একটা ছিটা ফোঁটা পানিও লাগে না। সাহাবা একরামের ইমানের এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার যে তারা ইমানের পাওয়ার দিয়া সমুদ্রের উপর দিয়া ঘোড়া দৌড়া চলে যায়। আর আমার ইমান এত দুর্বল, আমাদের ইমান এখনো পর্যন্ত আমাদেরকে মিথ্যা থেকে বাঁচাইতে পারে না। আমাদের ইমান এখনো পর্যন্ত আমাদেরকে ধোঁকাবাজির ব্যবসা থেকে বাঁচাইতে পারে না। যাই হোক, ইমান আমাদের আছে যদিও দুর্বল, তবে ইমানটারে সবল করার পিছনে মেহনত করতে হবে। জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য দুইটা জিনিস দরকার, এক নম্বরে ইমান, দুই নম্বরে নেক আমল। ইমান আমাদের সবার আছে, এবার নেক আমলের দরকার। যার যেই জিনিসের দরকার ওই বান্দাটা ওই জিনিসের দিকেই দৌড়ায়। যেহেতু জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য আমাদের ইমান আর নেক আমল দরকার, ইমান আমাদের আছে, এবার নেক আমল দরকার। তাহলে আল্লাহ যে বলেছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এ বান্দা বান্দি সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও। কোন দিকে দৌড়াইবা? মাগফিরাতের এক নম্বর অর্থ অনুযায়ী সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও, দৌড়াও নেক আমলের দিকে দৌড়াও।
কোন দিকে? আরো জোরে বলেন না, কোন দিকে? ও শিবপাশার মুসলমান, আমি জানি না এতদিন পর্যন্ত কে কোন দিকে দৌড়াইছেন, কে কোন দিকে এতদিন দৌড়াইছেন আমি জানি না। মালিকের এই মেসেজ শোনার পর শিবপাশার মানুষ, নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ সবার অন্তরের পণ আর প্রতিজ্ঞা থাকবে, আল্লাহ হায়াতের জিন্দেগিতে যতদিন বাঁচায় রাখে আর আমাদের একটা দৌড় যেন গুনার দিকে না হয়। দৌড়াবো 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 তো সবাই নেক আমলের দিকে দৌড়াবো। রাজি আছি না নাই? আরো জোরে কোন রাজি আছি না নাই? যুবক, তুমি তো কত পথেই দৌড়াইলা, কুয়াকাটা, কক্সবাজার, জাফলং, কত পথে তুমি দৌড়াইছো, কিন্তু ঘরের পাশে আমার মালিকের ঘর, মসজিদের দিকে তুমি দৌড়াইতে পারো না। দুনিয়ার সব পথ তুমি চিনলা, তোমার মালিকের ঘরের পথটা তুমি চিনলা না। এখনো পর্যন্ত তুমি নামাজ না পড়ে রাতের বেলা ঘুমাও, ঘরের মধ্যে ঘুমে তুমি বিভোর। তুমি কি দেখো না কত মানুষ ঘুমের ঘরে দুনিয়া থেকে চলে গেল? তোমার কম বয়সের কত মানুষ চলে গেছে, তুমি দেখো না? নামাজ না পড়ে এখনো তুমি ঘুমাও, মালিকের ঘরের দিকে এখনো তুমি দৌড়াও না। তুমি মালিকের ঘরে দৌড়াও আর না দৌড়াও, একদিন ঠিকই মালিকের ঘরের চার পায়া খাটিয়া তোমার ঘরে দৌড়ে চলে আসবে, একদিন চলে আসবে। ফজরের নামাজ পড়ো না, এশার নামাজ পড়ো না, তুমি ঘুমাও। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? তাই যদি হয়, বিশ্বাস যদি এমনটাই হয় যে জোহরে আমার জানাজা হতে পারে, তাহলে আজকের এই ময়দান থেকে মালিকের এই মেসেজ শোনার পরে অন্তরে পণ আর প্রতিজ্ঞা করেন, আজকের পর থেকে আর একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না, কাজা করব না। আল্লাহ যতদিন বাঁচায় রাখে, আজান হবে তো 5 ওয়াক্ত নামাজের দিকে মালিকের এই মেসেজের উপরে আমল করণার্থে নেকের পথে দৌড়াইবো, 5 ওয়াক্ত নামাজের দিকে দৌড়াবো। কারা কারা রাজি আছেন? দুইটা হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ, আপনার বান্দাদের কাছে মেসেজ পৌঁছে দিছি, তারা নেকের পথে দৌড়ানোর আশা পোষণ করেছে, নিয়ত করেছে, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করে আজীবন নেকের পথে দৌড়ায়া নেকের শেষ ঠিকানা জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুক, বলেন আমিন। বলবেন হুজুর নামাজ পড়াই কি শুধু নেক? 5 ওয়াক্ত নামাজ পড়াই কি শুধু নেক আমল? আল্লাহ তো নেক আমলের দিকে দৌড়াইতে বলছেন। তাহলে নেক আমল কাকে বলা হয়? নেক আমলের লিস্টি কয়টা? বলে কয়টা লিস্টি আপনাকে শুনাইব। সংক্ষেপে নেক আমলের 2টা লিস্টি আর পথ আপনাদেরকে শুনে আপনাদের কাছ থেকে বিদায় নিব। নবী আমার বলেন, তারাক্তু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গিয়েছি, ওই 2টা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো, ওই 2টা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো, তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবা না। ওই 2 পথে যদি তোমরা চলো, তাহলে কখনোই তোমরা গোমরা হবা না, পথভ্রষ্ট হবা না। ওই 2 জিনিসটা কি? একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার কোরআন, আর একটা হলো সুন্নাতে রাসূল, রাসূলের আদর্শ। কোরআন আর সুন্নাহ, 2টা জিনিস হলো মুষ্টিময় নেকির পথ।
আজীবন যদি মুসলমান কোরআন আর সুন্নাহর পথে দৌড়ায়, কোরআন আর সুন্নাহরে মোহাব্বত কইরা কোরআন আর সুন্নাহ অনুযায়ী যদি তার জীবনকে পরিচালনা করে, কোরআন আর সুন্নাহ এই দুই পথে যদি মুসলমান দৌড়ায়, এই দুইটাই হলো নেকের সমষ্টিগত পরিচয়। সমাজের মধ্যে একটা কাজ চালু আছে, তবে এই কাজটা কোরআন এবং সুন্নাহ কোনোটাই সমর্থন করে না। ওই কাজটা যত বড়ই হোক না কেন, যত ভালোই দেখা যাক না কেন, ওই কাজটা করা যাবে না, কারণ ওই কাজ কোরআন আর সুন্নাহ অনুযায়ী নয়। তার মানে ওই কাজটা নেকের কাজ নয়, ওই কাজটা অবশ্যই গুনার কাজ। তাহলে কোরআন আর হাদিস যেটা সাপোর্ট করে, কোরআন আর হাদিস এই দুইটা হলো নেকের পথ। ও মুসলমান গো, হঠাৎ করে একদিন দুনিয়া থেকে সবাই চির বিদায় হয়ে যাব, কারণ দুনিয়াতে কেউ থাকতে পারে না, আপনি আমিও থাকতে পারবো না। পারবো না কি? হঠাৎ করে মসজিদের মিনারা একদিন আপনার নামের এলান হয়ে যাবে, এলাকাবাসী শুনছনি তোমাদের সন্তান আব্দুল করিম আব্দুল রহিম দুনিয়া থেকে বিদায়। আওয়াজটা শোনার পর আপনার মরা লাশটা আপনার ঘরের মধ্যে বেশিক্ষণ রাখবো না, ঘরের থেকে লাশটা আপনার বের করে আপনার উঠানে রাইখা দিবে। মসজিদের খাটিয়ার মধ্যে একটা চাদর গায়ে দিয়ে আপনারে শোয়া রাখা হবে। এলাকার সমস্ত ব্যস্ত মানুষগুলো একটা নজর আপনাকে দেখতে আসবে, মুখের কাপড়টা উঠাইয়া একটা নজর দেখে আবার সবাই চলে যাবে। সবাই বলবে আমার খেতে কাজ আছে, আমার দোকান খুলতে হবে, আমার ব্যবসার ব্যস্ততা। সব মানুষগুলো ব্যস্ত হয়ে যাবে কিছুক্ষণ পরে। তবে আবার কেউ কেউ জানাজার সময়টা শুধু স্মরণ রাখবে। আসরের সময় বাইতুস সালাম জামি মসজিদের সামনে অমুকের জানাজা, ওই জানাজার নামাজে এলাকার সবাই আসবে না, মুষ্টিময় কয়েকজন লোক আইসা জানাজার নামাজ পড়ে আপনাকে চিরবিদায় দিয়া ওই জানাজার সব মানুষগুলাও কবরস্থান পর্যন্ত যাবে না। বেশিরভাগ মানুষ আবার ওখান থেকে বিদায় নিয়ে নিবে। কবরস্থানে কয়েকজন মানুষ যাবে, ওই জায়গায় তারাও আপনাকে কবরে শোয়ায়া ওখান থেকেও আপনাকে কবরে শোয়া সবাই বিদায় নিবে। সবাই আইসা ঠিকই তাদের ব্যবসা বাণিজ্য চালু করে দিবে, সবাই আইসা তাদের ক্ষেত খামারে কাজ চালু করে দিবে, ঘরের মধ্যে আইসা বাতি জ্বালায় দিব। কিন্তু আপনার অন্ধকার কবর, 3.5 হাত কবরে আপনি মাত্র একা, আপনি মাত্র একা, আপনি মাত্র একা। বলতে পারেন হুজুর, দুনিয়ার মধ্যে কোনো পথ যদি একাএকির পথ হয়, পথ যদি নিরাপদ না হয়, ওই পথে চলতেও তো ভয় লাগে। অন্ধকার কবর, 3.5 হাত কবরে আমি একা একা কেমনে থাকবো? আল্লাহর নবী বলে, উম্মত, অন্ধকার কবরে যদি তুমি একা একা থাকতে না চাও, তাহলে দুনিয়াতে কোরআনকে তোমার বন্ধু বানায় নাও, কোরআনকে তোমার সাথী বানায় নাও। কারণ নবী বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিহি আখারিন। এই কোরআন কারো কারো সম্মান দেয়, কারো কারো মর্যাদা দেয়, দুনিয়া আখিরাত উভয় জায়গায়। আবার কোরআন কাউকে কাউকে লাঞ্ছিত করে। বলে কোরআন কাকে সম্মান দেয়? যে বান্দা দুনিয়াতে কোরআনের বন্ধু হয়ে যায়, দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে, কোরআনের সাথে সম্পর্ক কায়েম করে, যে বান্দাটা কোরআনের পক্ষ থাকে, কোরআনের খেদমত করে, আল্লাহর কোরআন তার পক্ষ থাকে, তার বন্ধু হয়ে যায়। এজন্য ওই বান্দা যখন অন্ধকার কবরে চলে যায়, নবী আমার বলেন, ইদা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। শিবপাচার একটা মানুষ যদি কোরআনকে মুহাব্বত করে অন্ধকার কবরে একা একা যায়, তার কবরে সে একা থাকবে না। নবী বলেন, বান্দা কোরআন অনুযায়ী জীবন চালাইয়া, কোরআনকে বন্ধু বানাইয়া, কোরআনের সাথে সম্পর্ক কায়েম করে, কবরে যাওয়ার সাথে সাথে তার মাথার কাছে কোরআন একটা যুবকের বেশে দাঁড়ায়া যাবে, তার একা থাকতে দিবে না, কোরআন তার সঙ্গী হয়ে যাবে। আল্লাহর ফেরেশতা মুনকার নাকির আইসা প্রশ্ন করবে, মান রব্বুকা, এগুলা বলো কে তোমার রব, রবের পরিচয় দাও।
কোরআন তার পাশে থাকা যুবকের বেশে কোরআন বলবে, সাবধান আমার বন্ধুরে ডিস্টার্ব করো না, ঘুমাইতে দাও। কারণ শিবপাশার ওই মাহফিলের মধ্যে আমার বন্ধু আমি কোরআনের আলোচনা শোনার জন্য কত রাত পর্যন্ত বৈশা রইছে, আমি কোরআন অনুযায়ী জীবন চালাইছে, আমি কোরআনকে মোহাব্বত করেছে, আমি কোরআনের জন্য তার জীবন পর্যন্ত দিতে প্রস্তুত হয়ে গেছে। আজকে ডিস্টার্ব করো না। ফেরেশতা বলবে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত প্রত্যেকটা মুর্দাকে 3টা প্রশ্ন করতেই হবে। এবার আপনার পাশে থাকা যুবক বেশে কোরআন বলবে, প্রশ্ন যদি করতে হয় তার পাশে বৈশা প্রশ্ন করো, তবে প্রশ্নের উত্তর তাকে জাগাইবা না, ডিস্টার্ব দিবা না। আমি কোরআন তার বন্ধু হয়ে তার পক্ষ থেকে আজকে তার কোরআনের তার প্রশ্নের জবাব দিয়া দিব। ও শিবপাশার মুসলমান গো, ওই অন্ধকার কবরে আপনি একা একা যদি না থাকতে চান, এই কোরআনকে যদি আপনার বন্ধু বানায় নিতে চান, ওই কোরআন যে কোরআন আপনাকে কবরে একা রাখবে এমনটা নয়, কবরেও আপনার সঙ্গী হবে, হাসরের ময়দানেও আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এজন্য আল্লাহ নবী বলেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউ, কোরআন এমন সুপারিশকারী, আপনার জন্য সুপারিশ আল্লাহর দরবারে করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি নাই। এজন্য মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফের এক হাদিসের ব্যাখ্যা বর্ণনায় বলেন, কোরআন মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে চায়া চায়া সুপারিশ কইরা কইরা কোরআন মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় ছাড়ব। কারে 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 জান্নাত পর্যন্ত পৌঁছাইবে? যে দুনিয়াতে কোরআনকে মোহাব্বত করে, কোরআনের আলেমকে ভালোবাসে, কোরআনের মসজিদকে ভালোবাসে, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসে, কোরআন অনুযায়ী জীবন চালায়, কোরআনের তেলাওয়াত করে, কোরআনের পক্ষে অবলম্বন করে, কোরআনের খেদমত করে, ওই মানুষটারে কোরআন কবরে তার পাশে থাকবে, হাসরের ময়দানে সুপারিশ করবে, এমনকি জান্নাত পর্যন্ত পৌঁছাইবে। এমনকি বান্দা কিয়ামতের ময়দানে জান্নাত তার জন্য ওপেন হয়া জান্নাত নিজে তারে ডাকতে থাকবে, ও কোরআনের তেলাওয়াতকারী, ও কোরআনের বন্ধু, আমি জান্নাত তোমার জন্য ওপেন হয়ে গেলাম, আজকে জান্নাতের ভিতরে চলে আসো। ও শিবপাশার মুসলমান, এমন কোরআনকে বন্ধু বানাইতে চাই কি চাই না? কারা কারা চান? 2টা হাত উঠায় আল্লাহরে দেখান। ও আল্লাহ, এরা কোরআনের বন্ধু হতে চায়, নিয়ত করেছে, সুযোগ দেন, তৌফিক দেন, হাত নামায় বলেন আমিন। শিবপাশার মুসলমান গো, যেই কোরআনের বন্ধু হতে চান, ওই কোরআনের পারা কয়টা? একটু মোহাব্বতে বলেন না কয়টা? 30টা কোরআনের পারা। যে কোরআনের বন্ধু হবেন, 30টা কোরআনের পারার জন্য